আল্লাহর বন্ধুতে আপনি পরিণত হতে পারেন যদি আপনি 5টি কাজ করেন, যে 5টি কাজ ছোটদের মধ্যে পাওয়া যায়। ইমাম সুয়ুতি রাহমাহুল্লাহ তিনি তার বিখ্যাত গ্রন্থ, একটি গ্রন্থ, তিনি সেই গ্রন্থে উল্লেখ করেছেন খামসু খিসালিন ফিস সিগারি লাউ কানা ফিল কিবার লাকানু আউলিয়া। শিশুদের মাঝে 5টি গুণ পাওয়া যায়, এই 5টি গুণ যদি বড়দের মাঝে থাকতো তাহলে তারা প্রত্যেকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বন্ধুতে পরিণত হতো। আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের বন্ধু। ইন্নামা ইয়াতাওয়াল্লাল মুমিনিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের বন্ধুত্ব গ্রহণ করেন। আল্লাহ মুমিনদের বন্ধু, মুমিনরা আল্লাহর বন্ধু। আলা ইন আউলিয়া আল্লাহ, এরা আল্লাহ সুবহানাহু বন্ধু। আল্লাহ বন্ধু এবং মানুষ মুমিনরা আল্লাহ সুবহানাহু বন্ধু। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমান আনে এবং যারা তাকওয়া অবলম্বন করে, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। আল্লাহ সুবহানাহু বললেন যে এদের জন্য দুনিয়া এবং আখিরাতে সুসংবাদ রয়েছে, এদের কোনো টেনশন নাই, এদের কোনো টেনশন নাই যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বন্ধু। আল্লাহর বন্ধুতে আপনি পরিণত হতে পারেন যদি আপনি 5টি কাজ করেন, যে 5টি কাজ ছোটদের মধ্যে পাওয়া যায়। লাম ইয়াহতামু বিরিজক, রিজিক নিয়ে তাদের কোনো টেনশন নাই, রিজিক নিয়ে তাদের কি নাই, কোনো টেনশন নাই। আচ্ছা, পিচ্ছিরা, বাচ্চারা, তারা কি কোনোদিন টাকা ইনকাম করা হালাল কি হারাম কি, কোন দিক থেকে আসবে কোন দিক থেকে আসবে এগুলো নিয়ে তাদের কোনো টেনশন আছে? কোনো টেনশন নাই। তার রিজিকের ব্যবস্থা কে করেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যখন মায়ের পেটে, তখন কে রিজিকের ব্যবস্থা করেছে? মায়ের পেট থেকে জন্মের পর কে রিজিকের ব্যবস্থা করেছে? এই আল্লাহ যদি মায়ের পেটে থাকা অবস্থায় এই শিশুর রিজিকের ব্যবস্থা করেন, এবং ওই সময় রিজিক কি যদি এটা আপনারা জানতেন, সুবহানাল্লাহ, ওই সময় রিজিক কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, এরপর রিজিক কি একবার চিন্তা করে দেখুন, সেই আল্লাহ যদি এই শিশুর জন্য রিজিকের ব্যবস্থা করতে পারেন, আপনাদের জন্য রিজিকের ব্যবস্থা করতে পারেন না? পারেন কিনা? শিশুরা যেমন রিজিক নিয়ে কোনো টেনশনে নাই, আপনাদের রিজিক নিয়ে, আমাদের রিজিক নিয়ে যদি কোনো টেনশন না থাকে, তাহলে আমরা ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বন্ধুতে পরিণত হব। কারণ ওই সকল ব্যক্তিরা যারা রিজিক নিয়ে প্রচন্ড টেনশনে থাকে, তারাই হালাল এবং হারাম বাঁচে না। খুযু মিম্মা হাল্লা ওয়ালা তাখুযু মিম্মা লাম ইয়াহিল, যা তোমাদের জন্য হালাল করা হয়নি তা তোমরা নেবে না, যা হালাল করা হয়েছে তাই শুধুমাত্র তোমরা গ্রহণ করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য রিজিকের ব্যবস্থা করে রেখেছেন, ফাজমিলু ফিত তালাব, অতএব তোমাদের রিজিক সন্ধানের ক্ষেত্রে তোমরা হালাল পন্থা অবলম্বন করো। ফাইন্নান নাফসা লা তামুতু হাত্তা তাস্তাওফিয়া রিজকাহা ওয়া তাস্তাকমিলা আজালাহা, কোন ব্যক্তি মারা যাবে না যতক্ষণ পর্যন্ত তার রিজিক পরিপূর্ণ না হয়। হাদিস, সহিহ হাদিস, তোমার রিজিক পূর্ণ না হওয়া পর্যন্ত তুমি মারাই যাবে না। অতএব তুমি রিজিক ফাজমিলু ফিত তালাব, অতএব তুমি সুন্দরভাবে রিজিক অনুসরণ করো। কোন একজন ব্যক্তি যদি রিজিক, তার যদি আয় ইনকামে যে হারাম হয়, তাহলে তার ইবাদত কবুল হবে নাকি? আপনি যদি চান আপনার দোয়াটা কবুল হোক, তাহলে আপনি হালাল খেতে হবে, হালাল খান, হালাল খান এবং হালাল খাওয়ার ব্যবস্থা করুন। যুবকরা এবং পুরুষরা যারা আছেন, আপনাদের দায়িত্ব হালাল ইনকাম করা। আল্লাহ সুবহানাহু যা রিজিক ব্যবস্থা করে রেখেছেন, তার বাইরে এতটুকু পাবেন না, তার চেয়ে এতটুকু কমও পাবেন না। আপনার দায়িত্ব হচ্ছে হালাল ভাবে এটাকে ইনকাম করা। অতএব এই শিশুরা, তারা যদি হারাম নিয়ে, আমি আর এক মিনিটের মধ্যে, 1-2 মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি, শিশুরা তারা হারাম এর ব্যাপারে, তাদের রিজিকের ব্যাপারে কোনো টেনশন নেই, যেন ওরা হারাম খায় না, ওরা যা খায় হালাল খায়। আপনারও এটি করা দরকার, আপনারও এটি করা দরকার। 2 নম্বর হচ্ছে, শিশুরা তারা একসাথে খায়। শিশুরা কি করে খায়? কি একসাথে। শিশুদেরকে দেখেছেন না, তারা কয়েকজন মিলে, বন্ধু বান্ধব মিলে তারা খায়। সাহাবায়ে কেরাম রাসূলের কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমরা খাই আকানা ওয়ালাম নাশবা, আমরা খাই কিন্তু আমাদের তৃপ্তি হয় না। রাসূল বলেন, লাআল্লাকুম তাকুলুনা মুতাফাররিকিন, মনে হয় তোমরা আলাদা, সহিহ হাদিস, তোমরা মনে হয় আলাদা বিচ্ছিন্ন বিচ্ছিন্ন ভাবে খাও। বলে, হ্যাঁ, ইস্তামিউ আলা তুআমিকুম ওয়াজকুরু ইসমাল্লাহি আলাইহি ইউবারাকু লাকুম ফি, তোমরা খাবারগুলো একসাথে করে সকলে মিলে একসাথে খাও, বিসমিল্লাহ বলে খাও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের রিজিকের মধ্যে বারাকা প্রদান করবেন। একসাথে খান। আমরা তো এখন বাসাগুলো হোটেলের মতো, যে যখন যায় সে তখন খায়, এরকম না? আপনি ওই তো টেবিলে খাবার দেয়, আজ তুমি খায়া নাও। আমাদের মায়েরা অথবা বোনেরা বলবে, স্ত্রীরা এইগুলো বলে থাকে, না সেটা করবেন না, সকলে মিলে খাবেন, এবং সকলে মিলে একটা খাবারকে কমপক্ষে বাধ্যতামূলক করুন, যে আমরা সকলে মিলে একটা খাবার কমপক্ষে খাই। এটি আপনাদের কমপক্ষে, এতটুকু কাজ কমপক্ষে আপনাদের করা দরকার। এবং 3 নম্বরে যে কাজটি আমরা করতে পারি, তাহলে যেটা আমি বলছিলাম যে যে কথা বলেছেন আপনার ইমাম সুয়ুতি রাহমাহুল্লাহ, তিনি বললেন 3 নম্বর হচ্ছে শিশুদের তৃতীয় যে কাজ, তা হলো তারা কাঁদে। যখন তারা ব্যথা পায় তখন তারা কাঁদে, ব্যথা পেলে তারা কি করে? কাঁদে। আমরা কেঁদেছি সর্বশেষ কবে বলুন তো? আমি জানি না কতজন সর্বশেষ কবে কেঁদেছেন, এটা ফেরেশতাদেরকে জিজ্ঞেস করতে হবে, নিজেরা জানি না।
যেটা বলো তো আমলনামাটা দাও তো কবে সর্বশেষ কেটেছি সুম্মা কাসাত কুলুবুহুম মিন বাদি যালিক ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কসওয়া। এই লোকদের অন্তরগুলো পাথরের চেয়ে কঠিন হয়ে গেছে। ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ, আল্লাহর কথা শুনে যাদের অন্তরগুলো কাঁপে না, ওই সকল অন্তরগুলো পাষাণ হয়ে গিয়েছে, ওই সকল অন্তরে ঈমান খুঁজে পাওয়া মুশকিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই ব্যক্তি জাহান্নামে যাবে না, বাকা মিন খাশিয়াতিল্লাহ, যে আল্লাহর ভয়ে কেঁদেছে, ওই ব্যক্তি জাহান্নামে যাবে না। কাঁদুন, বেশি বেশি কাঁদুন। আল্লাহ সুবহানাহু বলেছেন যে ইয়াখিরুনা লিল আযকার ইয়াবকুন, একদল লোক তারা আল্লাহর কথা শোনার পর তারা কাঁদতে কাঁদতে তার সিজদায় লুটিয়ে পড়ে। তারা কাঁদতে বুক সুজদা ওয়া বুকিয়া, সিজদায় তারা কাঁদতে কাঁদতে তার সিজদায় লুটিয়ে পড়ে একদল লোক। এরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনি যদি দেখেন যখন তারা শুনে আল্লাহর রাসূলের উপর যা নাজিল হয়েছে, আপনি দেখবেন যে তাফিদু তাদের চোখ গলে গলে আপনি দেখবেন যে সেখান থেকে পানি পড়ে। এই জন্য কাঁদা দরকার। 4 নম্বর যে শিশুরা যে কাজটি করে, তাহলে প্রিয় ভাইরা এখন কাঁদুন, কারণ কিয়ামতের দিন কায়দা কোনো লাভ নাই, কাঁদতে হবে এখন। কিয়ামতের কাদের পর রাসূল বলেছেন সুম্মান কাতা দুমুহুম, তারপরে তাদের চোখের পানি ফুরিয়ে যাবে, ফাতাসিলুদ দিমা, তখন ওখান থেকে রক্ত ঝরবে এবং এমন একটা স্পর্শ হবে যে এখানে বিশাল বিশাল গর্ত হবে। ওয়ালাউ আন্না সুফুনান লাউ জারিয়াত ফিহা লাজারাত, যদি সেখানে বিশাল বিশাল নৌকা এবং জাহাজ চালিয়ে দেওয়া হয় এগুলো চলবে, এত বড় বড় গর্ত তৈরি হবে চোখের নিচে। কাঁদতে কাঁদতে সেদিন, এই জন্য কাঁদুন। সাহাবায়ে কেরামরা কাঁদতে কাঁদতে তাদের এখানে কালো দাগ পড়ে গেছিল। আব্দুল্লাহ ইবনে ওমরের এখানে আব্দুল্লাহ ইবনে আব্বাসের এখানে কালো দাগ পড়ে গেছিল, জুতার ফিতার মতো কাঁদতে কাঁদতে দাগ পড়ে গেছে। কিসের ভয় কেঁদেছেন তারা? তাদের ইবাদতের অবস্থা চিন্তা করে দেখুন তো, এত ইবাদতের পর তারা কেঁদেছেন। যে যত বড় আল্লাহ ওয়ালা তার তত বেশি কান্না আসে। আমি পাবলিকলি কাঁদার কথা বলি, পাবলিকলি তো কাঁদে শয়তান। আমি পাবলিকলি মানুষের সামনে অনেক লোক কাঁদতে পারি, কিন্তু সত্যিকার অর্থে কাঁদা এটা গোপনে। ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা, একদল লোক তারা কাঁদে যখন কেউ তাদেরকে দেখে না, তখন তাদের চোখ গলে গলে পানি পড়ে। কাঁদুন। 4 নম্বর হচ্ছে অভিযোগ আল্লাহর কাছে করুন, কিন্তু আল্লাহর বিরুদ্ধে না। শিশুরা তারা আল্লাহর বিরুদ্ধে কোনোদিন অভিযোগ করেছে, কিন্তু আমরা তো আল্লাহ তুমি আমার কেন এরকম রাখলা, আমি কি অপরাধ করেছি? বহুত লোক দেখবেন তারা বলতে থাকে বাংলা সিনেমার স্টাইলে যে আল্লাহ আমার জীবনে তোমার কাছে কোনোদিন চাই না, আজকেই চাইছি দাও। আমি কি অপরাধ করেছি তুমি আমাকে এরকম বিপদে ফেললা? এরকম লোক নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর ব্যাপারে স্পর্ধা কতটুকু। আল্লাহর বিরুদ্ধে কোনোদিন অভিযোগ করবেন না, আল্লাহর কাছে সকল অবস্থা এবং অভিযোগগুলো আপনি তুলে ধরুন। এবং 4 নম্বর হচ্ছে তারা কোনোদিন বিচ্ছিন্ন থাকে না। যদি ঝগড়া বিবাদ করে দ্রুত তারা কি করে, আচ্ছা শিশুদেরকে আপনার 2 ছেলে মেয়ে আছে, মারামারি করছে কিছুক্ষণ আগে, দুজনের আপনি পিটাইছেন, কিন্তু পরে দেখা গেল দুজনই কি খেলাধুলা করে না। কিন্তু আমাদের অবস্থা কি? কারোর সাথে একবার কথা কাটাকাটি হয়েছে, এখন তার দিকে তাকাই না। কিভাবে আপনি আল্লাহ হবেন? লা ইয়াহজুরুল মুসলিমু আখাহু ফাওকা সালাসিন, একজন মুসলিম তো তার ভাইকে 3 দিন বিচ্ছিন্ন করে রাখে না। এটা তো ঈমানদারের কাজ। আপনার ঈমানকে, দিনকে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বুঝতে চান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অনুধাবন করতে চান, তাহলে এই কাজগুলো আপনাদের প্রত্যেককে করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।